আজ আমরা আলোচনা করব এসি ওয়ার্কিং প্রিন্সিপাল, এসি কিভাবে কাজ করে। আমরা অনেকের বাড়িতেই দেখেছি এসি ঠান্ডা করে, ঠিক আছে। বাইরের টেম্পারেচার যখন 40-45 ডিগ্রি সেলসিয়াস, তখন কী করছে, এটা রুমের টেম্পারেচার 20-25 ডিগ্রি মেনটেন করছে। কীভাবে করছে সেটাই আমরা আজকে আলোচনা করব। এত ঠান্ডা কি করে হচ্ছে আমরা অনেকের বাড়িতে দেখেছি এইভাবে একটা এসি থাকে। এসি এটা ইনডোর ইউনিট। আর এইভাবে এটা থাকে আউটডোর ইউনিট। বাইরের টেম্পারেচার 40-45 ডিগ্রি। রুমের একটা টেম্পারেচার আছে 30-35 ডিগ্রি। এটা কিভাবে কম করছে, এর একটা টেম্পারেচার আছে। এই টেম্পারেচার কি করছে, এসির এর ঘরের তাপমাত্রা বাইরে নিয়ে ছেড়ে দিচ্ছে, এই হিটটাকে বাইরে নিয়ে ছেড়ে দিচ্ছে। কে? আউটডোর ইউনিট। এটা একটা স্প্লিট এসি। এটা ইনডোর ইউনিট, এটা আউটডোর ইউনিট। কিভাবে করছে সেটাই আমরা আলোচনা করব। এটা একটা স্প্লিট এসির উদাহরণ। এটা ইনডোর ইউনিট, এটা আউটডোর ইউনিট। এটাকে ঘরে ঠান্ডা করে, এটা ঘরের গরমটাকে বাইরে নিয়ে যায়। ঘরের গরমটাকে, হিটটাকে বাইরে নিয়ে যায়, বাইরে নিয়ে ছেড়ে দেয়। তো এই কাজটা কে করবে? এই কাজটা করবে রেফ্রিজারেন্ট। এটা কে করবে? রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্ট কী করবে? ঘরের তাপটাকে সে বাইরে নিয়ে ছেড়ে দেবে। এটা বারবার করবে। কিভাবে করবে? বারবার করার জন্য আমরা কী করি? রেফ্রিজারেন্ট ইউজ করি। এটা আউটডোর ইউনিটের কাজটা বারবার সে করবে। কে করবে? এটা হচ্ছে কম্প্রেসার। কে করবে? কম্প্রেসার। আমাদের শরীরে যেরকম হার্ট আছে, হৃৎপিণ্ড আছে, যেটা রক্তকে সারা শরীরে প্রবাহিত করে, সারা শরীরে সে প্রবাহিত করে। আমরা খাবারটা খাই, সেটা তো পেটে যাচ্ছে, পেটের পুষ্টিগুলো এবার সারা শরীরে কে পাঠাবে? রক্ত করবে। সে এখানেও সেরকম কে করবে? হিটটাকে বাইরে ছেড়ে দেবে। রেফ্রিজারেন্ট কে করবে? বারবার ছেড়ে দেবে রেফ্রিজারেন্ট। এ তো হিটটা নিয়ে বাইরে ছেড়ে দিল, এবার আবার তো তাকে যেতে হবে ঘরে গিয়ে আবার হিট নেবে, বাইরে ছেড়ে দেবে। সেই কাজটা কে করাবে? কম্প্রেসার। এটা হচ্ছে কম্প্রেসার। রেফ্রিজারেশন, এই এসির মেন হার্ট হচ্ছে এই কম্প্রেসার। এইটাই সে বারবার
সে হিটটা বাইরে ছেড়ে দেবে। কী করবে কম্প্রেসার? রেফ্রিজারেন্টকে কী করবে? রুমের তাপমাত্রা বাইরে নিয়ে এসে ছেড়ে দেবে। কে রেফ্রিজারেন্ট বাইরে সে ছেড়ে দেবে। আমরা যখন মুখ দিয়ে যখন ফু দিই তখন কী হয়? ঠান্ডা লাগে। আবার যখন হাই দিই তখন কী হয়? গরম লাগে। দেখি, এটা নির্ভর করছে প্রেশার আর টেম্পারেচার। প্রেশার যদি ডাউন হয় টেম্পারেচারও ডাউন হবে। প্রেশার যদি হাই হয় টেম্পারেচারও হাই হবে। মুখে যখন হাই দিচ্ছি, ফু দিচ্ছি, প্রেশারে ফু দিয়ে ঠিকই মুখের প্রেশারে মুখের এই প্রেশার মুখের প্রেশার ভলিউমটা বেশি, তখন কি এটা ছড়িয়ে যাচ্ছে। তখন কি হয়? এটা ঠান্ডা হয়, কোল্ড, ঠান্ডা হওয়া হয়। যখন প্রেশার যখন রিলিজ হয়, প্রেশার যখন কমে যায়, দেখি ছড়িয়ে যাচ্ছে, হাওয়াটা ছড়িয়ে যাচ্ছে, তখন কি হয়? প্রেশার যখন ডাউন, প্রেশার এটা ছড়িয়ে যাচ্ছে, মানে অনেকটা এক্সপ্যান্ড করছে, তখন কি হয়? ঠান্ডা। আর যখন হাই দিচ্ছি তখন কি হয়? এটা অনেকটা এরিয়া থেকে ছোট এরিয়াতে যাচ্ছে, তখন কি হয়? টেম্পারেচার হাই থাকে, টেম্পারেচার হাই, প্রেশার তখন টেম্পারেচার হাই হয়ে যায়। সেই প্রিন্সিপালের উপরই কাজ করে রেফ্রিজারেশন। তো এইটা কী করছে? রেফ্রিজারেন্ট কম্প্রেস করছে। রেফ্রিজারেন্ট কী করছে? কম্প্রেসারকে কম্প্রেস করছে, চাপ এবং তাপ বাড়িয়ে দিচ্ছে। চাপ এবং তাপ বাড়িয়ে দিয়ে কোথায়? এটা হচ্ছে কন্ডেন্সার। কন্ডেন্সারে যায়, কন্ডেন্সারে গিয়ে কী হয়? চাপ এবং তাপ বাড়িয়ে দিচ্ছে। কম্প্রেসার রেফ্রিজারেন্টকে নিয়ে কম্প্রেস করছে, প্রেশার দিচ্ছে। প্রেশার দিলে তখন টেম্পারেচারও হাই থাকে আর প্রেশারও হাই থাকে। এইভাবে যাচ্ছে সে। দিয়ে কী হচ্ছে? ওর একটা হিটের আমার তো দরকার নেই, হিটটা সে রিজেক্ট করে দিচ্ছে। এটা কি আছে? বাষ্প আছে, বাষ্পটাকে লিকুইড করছে। কি হচ্ছে? লিকুইড। এই টেম্পারেচার যখন কম্প্রেস করছে তখন টেম্পারেচার 80°C কম্প্রেস করছে, এটা লিকুইডে যাচ্ছে। কি হচ্ছে? লিকুইড। এটা হচ্ছে এর তখন প্রেশার হাই, টেম্পারেচারও হাই। এক্সপেনশন ডিভাইসে যাচ্ছে। এক্সপেনশন ডিভাইস তখন কী করছে? লিকুইডটাকে স্প্রে করে দিচ্ছে। এক্সপেনশন ডিভাইস কী করে? ছড়িয়ে দিচ্ছে। এক্সপেনশন ডিভাইসের কাজ হচ্ছে প্রেশারটাকে কন্ট্রোল করা, আর এটা লিকুইড রেফ্রিজারেন্টকে স্প্রে আকারে ছড়িয়ে দেওয়া। ছড়িয়ে দিলে কী হবে? সেটা সে বাষ্প হবে। এবার বাষ্প হওয়ার জন্য কী হবে? সে তাপ নেবে। আমরা দেখেছি জল
জল যখন হিট দেওয়া হয় তখন কি হয়, সেটা লিকুইড থেকে বাষ্প হয়। এটা হিট দিলে কি হয়, সেটা বাষ্প হয়। আবার ভেপার থেকে যদি আমি হিটটা ছড়িয়ে নিই তখন কি হবে, সে আবার লিকুইডে চলে আসবে। এটাও সেরকম, যখন বাষ্প আছে যখন হিটটা ছেড়ে দিচ্ছে তখন সেটা লিকুইড ফর্মে হয়ে যাচ্ছে, মানে জলীয় ধারণ করছে। এবার প্রেশার তো আমার হাই, টেম্পারেচারও হাই। কী করছে, যখন স্প্রে আকারে ছড়িয়ে দিচ্ছে সে এখানে, তখন কি হচ্ছে, সে বাষ্প হচ্ছে। এবার বাষ্প হওয়ার জন্য কি করবে, সে তাপ নেবে। এটা হচ্ছে রেফ্রিজারেন্ট। এই পুরো পাইপ দিয়ে, কপার পাইপ থেকে পাইপ লাইনের মাধ্যমে ঘুরে ঘুরে আসছে। এই রেফ্রিজারেন্টটা পুরোটাই থাকে এই কপার পাইপের মধ্যে। যখন বাষ্প হবে সে কী করবে, এখান দিয়ে যখন এখান থেকে সে বাষ্প হবে তখন কী হবে, রুমের হিট সে নেবে। বাষ্প হওয়ার জন্য কী করবে, রুমের হিটটা নেবে। সে হিটটা নিয়ে সে, এর টেম্পারেচার আছে -20 থেকে -40 ডিগ্রি সেলসিয়াস। হিটটা নেবে, হিটটা নিয়ে তখন সে আবার সে কম্প্রেসারে চলে আসবে। এর যখন -20 থেকে 40 ডিগ্রি, আর বাতাসের টেম্পারেচার এখানে আছে কত, রুমের টেম্পারেচার 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। যখন ঠান্ডা জিনিসের সঙ্গে কোনো কিছু রাখা হয়, নর্মাল জিনিস, তখন কী হয়, সেও নিজে ঠান্ডা হয়ে যায়। এখানে আছে ফ্যান মোটর পুরো চলে। এখান দিয়ে সে এই হাওয়াটা নেবে, নিয়ে সে কী হবে, ঠান্ডা হবে। সে তার টেম্পারেচার তখন চলে যাবে 16 ডিগ্রি থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। এটা টেম্পারেচারটা সেট হয়ে যায় 16 থেকে 31। যখন এই বাতাসটা, গরম হাওয়াটা, 30 থেকে 35 ডিগ্রি গরম হাওয়াটা যখন এর সঙ্গে আসছে, -40 থেকে -20 থেকে -40 এই টেম্পারেচার সংস্পর্শে যখন আসছে তখন কি হয়, সেও ঠান্ডা হয়ে যাচ্ছে। আর লিকুইডটা কি গরম হচ্ছে, গরম হয়ে সে বাষ্প হচ্ছে। বাষ্প হয়ে আবার সে কোথায় চলে আসছে, কম্প্রেসারে আসছে। সে আবার কম্প্রেস করছে, মানে রেফ্রিজারেন্টকে আবার প্রেশার করছে, নাহলে তো এত দূর যেতে পারবে না। সে ইনডোর ইউনিটে যেতে পারবে না। কম্প্রেস করে আবার এখান থেকে কনডেন্সার হিট হচ্ছে, প্রেশার বাড়লো, প্রেশারের সঙ্গে টেম্পারেচার বাড়লো, তাহলে কি হিট হলো। আমার এত হিটের আমার দরকার নেই। কী হয়, হিটটা রিজেক্ট করে লিকুইড ফর্মে চলে আসবে। লিকুইড ফর্মে জলীয়তে চলে আসবে, তরলে চলে আসবে। সে তরলে এসে সে এক্সপানশন ডিভাইসে আসবে। এক্সপানশন ডিভাইসে এসে কী করে, এক্সপানশন ডিভাইস এটা ছড়িয়ে দেবে। প্রেশার তো এর হাই। এবার কোনো গাড়ি যদি আমি 100 কিলোমিটার স্পিডে চালাই, 100 কিলোমিটার পার আওয়ার, তখন কী করে, এক্সপানশন ডিভাইস, এটা হচ্ছে এক্সপানশন ডিভাইস বলে, যত স্পিডে সে আসুক না কেন, আমার স্পিড থাকবে 20 থেকে 30। এর পেছন থেকে যত স্পিডে আসুক না কেন, আমি এর বেশি যেতে দেবো না। ঠিক আছে, এইভাবে সে কন্ট্রোল করে অল্প পরিমাণে সে লিকুইড সে ছাড়ে। এটা রুমে আসে, এটা ইভাপোরেটর কয়েল, তাই বলে কুলিং কয়েলে আসছে, এসে সে রুমের হিটটা নিচ্ছে, হিটটা নিয়ে সে গরম হচ্ছে। গরম হয়ে এর যখন -20 থেকে 40 ডিগ্রি, এটা হচ্ছে রেফ্রিজারেন্টের
রেফ্রিজারেন্টের টেম্পারেচার, এই হিট নিচ্ছে, হিট নিয়ে বাষ্প হচ্ছে, সে গরম হচ্ছে, গরম হয়ে তার টেম্পারেচার থাকছে 10-15 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে মাইনাস। একটু গরম হচ্ছে, গরম হয়েছে, এটা সে আবার কম্প্রেসারে চলে আসছে। এইভাবে সে সাইকেলটা কাজ করে। রুমের হিট নেবে, হিট নিয়ে বাইরে ছাড়বে, এই কন্টিনিউ প্রসেসটা করবে কে? কম্প্রেসার। এভাবে একটা এসি কাজ করে।